সেটার উদ্বোধন না হওয়া পর্যন্ত আমরা ঠিক জায়গাটার পরিমাপ দিতে পারছি না। সেটা ওপেনিং হয়ে যাবে, তারপর আমরা তার পাশেই একটা জায়গা আছে বিশাল, দেখেছি আমরা, হয়তো সেখানে একটু ব্যবস্থা করতে লাগবে, কাঁচা করে মিলিয়ে একটু নেটিং করতে হবে। তো অনেকদিন আগে আমরা ধরুন 6-7 মাস আগে একটা মেজারমেন্ট করেছিলাম, সেই জায়গাটা আমাদের জন্য হবে একটা ভলিবল কোর্ট করার জন্য। সেই ভলিবল কোর্টটা যদি অন্তত কোর্টে আমরা করতে পারি, তাহলে দেখা যাবে যে শিলচর ডিএসএতে আগামী দিনে আমরা আরও বিভিন্ন একাডেমি করতে যাচ্ছি। একাডেমিতে এই মুহূর্তে আমরা না যে প্র্যাকটিসের জায়গা, অন্তত ডিস্ট্রিক্টে যদি আমরা প্রতি বছর একটা টিম পাঠিয়ে থাকি, এই ডিস্ট্রিক্টের টিমটাকেও আমরা প্র্যাকটিস করাতে হলে হয়তো শিবলা যেতে হয়, হয়তো সময় যেতে হয়। আমাদের ডিএসএর এখানে হোস্টেল আছে, আপনারা জানেন। আমরা যদি এইসব টুর্নামেন্ট থেকে কিছু প্লেয়ার আমরা সিলেকশন করে আমরা এই ডিএসএর হোস্টেলে রেখে যদি 7 দিনের মধ্যে একটা ট্রায়াল ক্যাম্প বা প্র্যাকটিস করাতে পারি, তাহলে এখন থেকে আমরাও একটা আশাবাদী থাকবো যে একটা ভলিবলের টিম যাওয়ার পর সেখান থেকে আমরা শিলচরের জন্য বা কাছাড়ের জন্য বা বরাকগুলির জন্য কিছু ওনারা অ্যাচিভ করে নিয়ে আসতে পারবে। প্রতি বছরে আমরা পাঠাই 5 রাউন্ড কিংবা সেকেন্ড রাউন্ড পর্যন্ত, কোনো দিন 3rd রাউন্ড অব্দি যায়, তারপরে আমরা সেখান থেকে খুব একটা কিছু সুফল পাই না। সেটা থেকে আমরা স্যাটিসফাই থাকতে হয়, কারণ আমরা নিজেরাও দেখতে পারি না সেই কোচিং ক্যাম্পে প্লেয়ারগুলো কীরকম। সিলেকশনটাও ওই সব ক্যাম্পে যারা ক্যাম্প চালান ওনাদের উপরে আমাদেরকে সিলেকশন করতে হবে। আপনাদের মাধ্যমে ঠিক 2-3টা যদি ভালোভাবে প্রচার করতে কারণ আমরা জানি না, অনেক ক্লাব আছে, অনেক জায়গা আছে যেখানে ভলিবল হয়। একমাত্রই রাস্তা আপনাদের শুধু এখানে যদি পৌঁছে আমরা আরো একটু ভালো হওয়ার সুযোগ থাকতে পারে। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট 1000 টাকা, প্রমিসিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট 1000 টাকা, আর ক্যাশ লিগ অফ দ্য টুর্নামেন্ট 5000 এবং লিগ সঙ্গে ট্রফি থাকবে। এবং আমরা এখান থেকে আগামী দিনে আমাদের টিম ভলিবলে যখন যাবে, আমরা এই টুর্নামেন্ট থেকে একটা সিলেকশন করেও রাখার পরিকল্পনা নিয়েছি, যাতে আমাদের ডিস্ট্রিক্ট টিম এই টুর্নামেন্ট থেকে যদি পয়েন্ট পাওয়া যায়, আমরা ওদেরকে নিয়ে ক্যাম্প করে তারপরে মানে ইন্টার ডিস্ট্রিক্টে পাঠাবো। এবং আমাদের একটা প্ল্যান আছে এই টুর্নামেন্টে। আর রুলস রেগুলেশন অ্যাজ পার আসাম ভলিবলসের অ্যাক্টেই চলবে। আমাদের এইবারের টুর্নামেন্টটা ডিএসএ গ্রাউন্ডেই হবে। লাস্ট ইয়ারের টুর্নামেন্টটা আমরা অগ্রণী গ্রামে করেছিলাম, এবার আমরা ডিএসএতেই করবো। ওয়েদার অনুকূলে না থাকলে হয়তো আমরা 2 দিন পিছিয়েও দিতে পারি। যখন যদি পরিস্থিতি হয় যেভাবে চলছে, আমরা আমার ওয়েদার ফরকাস্টে দেখা যাচ্ছে শনিবার ওয়েদার ভালো থাকার কথা। ভালো থাকে তাহলে টুর্নামেন্ট হবে। কালকে রাত্রে আমার স্পন্সরার আমার সাথে কথা বলছে যে এইরকম ওয়েদার চিন্তা করলেই ওয়েদার ভালো না থাকলে আমরা তাকে পিছিয়ে দেবো। প্রেসমিট করার সঙ্গে সঙ্গে গ্রামেগঞ্জের খবর চলে যাবে যে টুর্নামেন্টের জন্য ওরা প্রস্তুতি নিচ্ছে। আর বিস্তারিত আরও কিছু যে আপনারা বলছেন আগামী পরিকল্পনা আমার ট্রান্সফারি বলবেন, এইগুলি আমি আবারও বিশেষকে ধন্যবাদ জানাই। আপনি ভলিবলের রাকেশ্বরঞ্জনদের মেমোরিয়াল প্রাইজ মানি ইন্টারক্লাব ভলিবল কম্পিটিশন 2024-25 প্রেস মিটে উপস্থিত জেলা ক্রীড়া সংস্থার সভাপতি যোগদত্ত মহাশয়, উপস্থিত সাধারণ সম্পাদক অপরাধী মহাশয়, আমাদের স্পন্সরার এই টুর্নামেন্টে যিনি স্পন্সর করবেন রাকেশ্বরঞ্জন দেবের সুপুত্র আমার বন্ধু শ্রী রঞ্জিত রাজু, এবং আপনাদেরকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ভলিবল আমরা প্রতি বছরই করে থাকি, 5 বছর থেকে উনি স্পন্সর করে যাচ্ছেন। তার আগে হয়েছে কিনা আমার অতটা জানা নেই, কিন্তু
প্রতিবারই দেখেছি আমরা এখানে একটা শোরগোল হয়ে থাকে ভলিবলের সময়, কিন্তু সেই শোরগোলটা আমরা শহরভিত্তিক খুব কমই দেখা যায়। গ্রামাঞ্চলে যেহেতু টিম আসে, গ্রামাঞ্চলে লোকরাই বেশি আসে। আমরা যেটা শিবুদা বলেছেন যে আমরা একটা চেষ্টা করেছিলাম আমরা এখনও চেষ্টা অভিযোগ আছি। আমরা একটা ভলিবলের কোর্ট এখানে বিএসের ভেতরে আমরা একটা স্থাপন করার চেষ্টা করছি। পঞ্চমবারের মতো হচ্ছে আমি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এরকম একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে চর্চা করছেন এবং আমাদের এই বিভিন্ন খেলাধুলার মধ্যে এই খেলাটাকেও আমরা চালিয়ে নিয়ে যেতে পারছি না। আমি এই ব্যাপারে একটু আলোচনা করে সবাই ধন্যবাদ সবাইকে। আমরা পাকিস্তানের মেমোরিয়াল ট্রাইবাল ইন্টার কাপ ভলিবল কম্পিটিশনের স্পন্সার ধন্যবাদ। তাছাড়া উনি বিগত দিনে আপনারা দেখতে পেয়েছেন আমাদের গ্রাম সেক্রেটারি রিজিতাও উনি করে দিয়েছেন আর বিগত 5 বছর প্ল্যান নিয়ে হলো 5 বছর থেকে উনি স্পন্সার করে আসছেন। গ্রাম সেক্রেটারি ওনাকে বলার সঙ্গে সঙ্গে উনি এবারও রাজি হয়ে গেছেন, তাই আবারও ওনাকে ধন্যবাদ। আমরা এই টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের 7,000 টাকা ভলিবল নিয়ে ইন্টার ক্লাব ভলিবল কম্পিটিশন। ভলিবলটা আমাদের গ্রামীণ ক্রীড়াতে কিন্তু এটা আজকের দিনে আন্তর্জাতিক খেলা এবং এই খেলার প্রচারে প্রসারে আমরা সবসময় হয়ে যাই। আমাদের এখানে কোনো বিএসএফে এই মুহূর্তে আমাদের কোনো নিজেদের কোনো ফ্যাসিলিটি নেই। আমরা চেষ্টা করেছিলাম, জায়গার অভাবে আমরা একাডেমি করে উঠতে পারি। আমার ব্রেন মাথার মধ্যে ছিল ওটা ভালো জায়গা দরকার ছিল। আমরা বলতে পারি চেষ্টাও করেছি, কিন্তু সেটা ফাইনাল সে দিতে পারিনি। চেষ্টা এখন আমরা চিন্তা আছি, আমরা কিন্তু ভলিবলের প্রসারে, ভলিবল একটা অত্যন্ত ইম্পর্টেন্ট খেলা এবং খুব কম খরচে এই খেলাটা গ্রামীণ খেলা খেলানো যায়। কাজে এইটাকে যদি উৎসাহ দিতে হয় তাহলে একাডেমি করা দরকার। আমরা দেখেছি এখন যখন আমরা এই কম্পিটিশনগুলো আয়োজন করি তখন শহর ভিত্তিক চ্যাম্পিয়নশিপ খেলে না, আমরা দেখেছি সব খেলোয়াড়রাই আসে কিন্তু সোনাই অঞ্চল থেকে, এইদিকে সেকুনা থেকে, হাইলাকান্দি থেকে, এইসব জায়গার খেলোয়াড়রাই কিন্তু বিভিন্ন দল হয়ে ইন্টার ক্লাস হয়ে খেলে। আবার আমরা একই টুর্নামেন্ট আরেকবার করবো মানে বরাক ভিত্তিক, সেখানেও দেখা যাবে একই ধরনের একই প্লেয়ারই বিভিন্ন ক্লাবে খেলছে। তো এই জিনিসটা আমি চাইছি না, আমি চাইছি আমাদের এই অঞ্চলের এখানে যারা লোকেল আছে তারা যাতে সুযোগ পায়। মানে আমরা যদি সুযোগটা করে দিতে পারতাম তাহলে হয়তো অনেক